আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ফাতেমাতুর জোহরা কাকলি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাবা সম্পত্তি কিভাবে বন্টন হয় বা ভাগাভাগি হয় সেটা নিয়ে কম বেশি আমরা সবাই জানি। কিন্তু মায়ের সম্পত্তি কিভাবে বন্টন হবে বা কিভাবে ভাগাভাগি হবে এটা নিয়ে আমাদের সমাজে এবং আমাদের দেশে বেশ কিছু ভুল ধারণা বিদ্যমান আছে। আজকে মূলত এটা নিয়েই কথা বলবো। আমাদের দেশের নাগরিকদের পারিবারিক সম্পত্তিতে উত্তরাধিকারীর ক্ষেত্রে উত্তরাধিকারিত্ব মূলত নির্ধারিত হয়ে থাকে মুসলিম শরিয়া অ্যাক্ট অনুযায়ী, অর্থাৎ মুসলিম আইন অনুসারে যেভাবে বলা আছে সেভাবে মুসলমানদের উত্তরাধিকারিত্ব নির্ধারিত হয়। অন্যদিকে আমাদের দেশে যেসব হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন বসবাস করেন তাদের সম্পদের বন্টনের ক্ষেত্রে তাদের ধর্মীয় আইন মেনে হয়ে থাকে। মুসলমানদের ক্ষেত্রে নারীরা বাবার সম্পত্তিতে ভাইদের অর্ধেক অংশ পান, অর্থাৎ 2.1 অনুপাতে সম্পত্তি বন্টন হয়ে থাকে। অন্যদিকে মায়ের সম্পত্তি বন্টন নিয়ে বেশ কিছু ভুল কনসেপ্ট আমাদের সমাজে প্রচলিত আছে। অনেকেই মনে করেন মায়ের সম্পত্তিতে কেবলমাত্র মেয়েরা ভাগ পান, কিন্তু এই ধারণাটা ভুল। একজন বাবা সম্পত্তিতে যেরকম ছেলে মেয়ে উভয়ই উত্তরাধিকারিত্ব লাভ করেন, ঠিক একই রকমভাবে মায়ের সম্পত্তিতেও একজন মেয়ে যে ভাগ পান তার দ্বিগুণ পেয়ে থাকেন একজন ছেলে। এখানেও 2.1 অনুপাতে সম্পদ বন্টন হয়ে থাকে। মুসলিম শরিয়া অনুযায়ী কোনো মুসলমান মহিলার যদি কোনো ছেলে সন্তান না থাকে, শুধুমাত্র একটি মেয়ে সন্তান থাকে, সেক্ষেত্রে তার মোট সম্পদের অর্ধেক পাবেন মেয়ে এবং বাকি অর্ধেক চলে যাবে অবশিষ্ট ভোগীদের কাছে। কোনো মুসলিম মহিলার যদি কোনো ছেলে সন্তান না থাকেন কিন্তু একাধিক মেয়ে সন্তান থেকে থাকেন, সেক্ষেত্রে তার সমস্ত সম্পদের 3/2 বন্টন হবে একাধিক মেয়েদের মধ্যে এবং বাকি 1 অংশ অন্যান্য অবশিষ্ট ভোগীরা পাবেন। কোনো মায়ের যদি কোনো মেয়ে সন্তান না থাকেন, শুধুমাত্র একটা ছেলে সন্তান থাকেন, সেক্ষেত্রে সেই ছেলে তার মায়ের সব সম্পদের একক মালিকানা লাভ করবেন। কোনো মায়ের যদি কোনো মেয়ে সন্তান না থাকেন কিন্তু একাধিক ছেলে সন্তান থেকে থাকে, সেক্ষেত্রে মায়ের মোট সম্পদ সমানভাবে বন্টন হবে ছেলেদের মধ্যে। মৃত নারী সম্পদের ক্ষেত্রে বলা হয়েছে, মৃত নারীর স্বামী যদি জীবিত থাকেন, সেক্ষেত্রে মৃত নারীর মোট সম্পদের 1/4 পাবেন মৃত নারীর জীবিত স্বামী এবং বাকি 3 অংশ ভাগাভাগি হবে তার কয়জন ছেলে বা মেয়ে বা ছেলে মেয়ে উভয়ই আছেন কিনা তার উপরে ডিপেন্ড করে। অর্থাৎ মৃত নারীর যদি একজন ছেলে এবং একজন মেয়ে থাকেন, তাহলে মৃত নারীর জীবিত স্বামী সম্পদের 1/4 পাবার পরে বাকি 3 মধ্যে 2 পাবেন ছেলে এবং 1 পাবেন মেয়ে। আর যদি মৃত নারীর শুধুমাত্র একটি মেয়ে সন্তান থাকেন, সেক্ষেত্রে তার মোট সম্পদের 1/4 মৃত নারী জীবিত হাজব্যান্ড পাবেন এবং বাকি 3 অর্ধেক পাবেন মেয়ে। এবং মৃত নারীর যদি একাধিক মেয়ে থাকে তাহলে বাকি 3/2 একাধিক মেয়েদের মধ্যে ভাগাভাগি হবে। আর মৃত নারীর যদি একটা মাত্র ছেলে সন্তান থাকে, সেক্ষেত্রে 1/4 তার জীবিত স্বামী পাবেন এবং বাকি যে 3 সেটার মালিকানা লাভ করবেন ছেলে। আর মৃত নারী যদি একাধিক ছেলে সন্তান থেকে থাকেন, সেক্ষেত্রে একাধিক ছেলের মধ্যে ওই 3 সমান ভাগে বন্টন করা হয়। মৃত নারীর কোনো সন্তান না থাকলে সেক্ষেত্রে তার মৃত্যুকালীন সময়ে তার যে সমস্ত কাছের আত্মীয় স্বজন রেখে গেছেন, তাদের মধ্যে
সেই অনুযায়ী সম্পদের বন্টন হবে। ধন্যবাদ।